আজকে আমি তৈরি করছি টমেটো সস। এই সময় বাজারে অনেক টমেটো পাওয়া যায়, তাই টমেটো ফুরিয়ে যাওয়ার আগে এইভাবেই আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন টমেটো সস, যেটা কিনা ১ বছর ধরে সংরক্ষণ করতে পারবেন। বাইরে এই অস্বাস্থ্যকর টমেটো সস না খেয়ে নিজেই তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যকর টমেটো সস। আশা করছি আমার এই সহজ টমেটো সস রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো টমেটো সস তৈরি করার জন্য এখানে প্রথমেই নিতে হবে ফ্রেশ টমেটো। আমি এখানে প্রায় ২ কেজি টমেটো নিয়েছি, আর অবশ্যই পাকা টমেটো দেখে নিতে হবে। টমেটোটা ধুয়ে আমি খুব ভালোভাবে পানিটা ছাড়িয়ে নিয়েছি, কারণ টমেটোর গায়ে কোনো পানি থাকা যাবে না। এরপর টমেটোগুলো কেটে নিতে হবে। তো একটা টমেটোর ৪টা অংশ করে আমি কেটে নিচ্ছি। এরপর টমেটোর যে শক্ত অংশ, এটা কেটে বাদ দিয়ে দিতে হবে। কারণ এই অংশটা থেকে কিন্তু টমেটো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই টমেটো সসটা যাতে নষ্ট না হয়ে যায়, এজন্য এই অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তো আমি এই অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। আমি সবগুলো টমেটো ঠিক এইভাবে কেটে নেব। আর এখানে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ। আমি এখানে ২ টো পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে দিতে হবে রসুন। আমি এখানে প্রায় ২ টেবিল চামচের মতো দিয়ে দিলাম রসুন। আর এখানে দিতে হবে আদা। আমি এখানে প্রায় ৪ থেকে ৫ টি টুকরো দিয়ে দিলাম আদার। আর এখানে দিতে হবে দারচিনি, আর দিয়ে দিচ্ছি সাদা এলাচ। আর দিয়ে দিলাম শুকনো মরিচ প্রায় ৮ থেকে ১০ টি। তবে মরিচটা আপনারা বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো সবকিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় ৮ থেকে ১০ মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এতে করে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো ১০ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এখানে কিন্তু কোনো প্রকার এক্সট্রা পানি ইউজ করিনি। তারপরও দেখুন টমেটো থেকে অনেকটাই পানি বের হয়ে গেছে। আর টমেটোগুলা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। টমেটোটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। তবে আপনার হাতের কাছে ব্লেন্ডার না থাকলে খুব ভালোভাবে হাত দিয়ে কিংবা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন আমার কিন্তু টমেটো পিউরিটা বের হয়ে গেছে। এখন এই টমেটো পিউরিটা খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। না হলে কিন্তু টমেটোর মধ্যে অনেক বিচি থাকে এবং খোসা থাকে। তো এজন্য আমি একটা স্ট্রেইনার নিলাম। স্ট্রেইনারের মধ্যে আমি পিউরিটা দিয়ে দিলাম। তো পিউরিটা দেওয়ার পর একটুখানি এইভাবে নেড়ে নিতে হবে। এতে করে বিচিটা আলাদা হয়ে যাবে। তো দেখুন বিচি আর যে খোসা সেটা কিন্তু এভাবে ফেলে দিতে হবে। তো আমার ফাইনালি কিন্তু টমেটো পিউরিটা বের হয়ে গেল। এখন এই পিউরিটা আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি। আর এখানে অ্যাড করে দিতে হবে চিনি। আমি এখানে প্রায় ১/২ কাপের মতো দিয়ে দিলাম চিনি। তবে চিনিটা আপনারা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। আর এখানে দিতে হবে স্বাদ মতো লবণ। তবে লবণটা টেস্ট করে তারপর দেবেন। তো লবণ এবং চিনিটা দেওয়ার পর এটা ৪ থেকে ৫ মিনিটের মতো জাল করে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে অবশ্যই রেখে এটা জাল করে নিতে হবে। না হলে কিন্তু এই যে ফুটছে এটা কিন্তু হাই করে দিলে তাহলে কিন্তু ফুটে উঠবে, চারপাশে ছড়িয়ে যাবে। আর এটা ফুটতে থাক, এর মাঝে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এজন্য আমি এখানে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার ২ চা চামচ, আর এখানে দিয়ে দিব ভিনেগার প্রায় ২ টেবিল চামচের মতো। দিয়ে খুব ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এখন এই মিশ্রণটা আমি এই টমেটো পিউরির মধ্যে অ্যাড করে দেব। তো এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এই টমেটো পিউরিটা কিন্তু ঘন হয়ে আসবে। আর এই যে
ভিনেগারটা দিলাম, এতে করে টমেটো সসটা খুব ভালো থাকবে, টমেটো সসটা নষ্ট হবে না। তো এটা দিয়ে খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন নাই, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিতে হবে। এরপর গ্যাসটা বন্ধ করে দিতে হবে। গ্যাসটা বন্ধ করে দিয়ে এই টমেটো পিউরিটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তো আমার কিন্তু ফাইনালি টমেটো সসটা রেডি হয়ে গেল। আর সসটা যে হয়ে গেছে সেটা চেক করার জন্য একটা প্লেটে কিছুটা সস নিয়ে দেখবেন, যদি এটা গড়িয়ে, গড়িয়ে না পড়ে যায় তাহলে বুঝবেন যে টমেটো সসটা রেডি, অথবা এরকম একটা চামচে নিয়ে দেখবেন যে সসটা কিন্তু চামচের গা থেকে আর পড়ে যাচ্ছে না, চামচের গায়ে লেগে আছে। ঠিক এইরকম পর্যায়ে আপনার টমেটো সসটা ঠান্ডা করে তারপর এরকম একটা কাঁচের বোতলে করে রেখে দিতে হবে। এতে করে টমেটো সসটা প্রায় ১ বছর খুব ভালোভাবে থাকবে, নষ্ট হবে না। তো অবশ্যই এইভাবে আপনারা ট্রাই করবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।